আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শান্তিনিকেতনে 1 কিংবা 2 দিন যদি কোনো একটি বিলাসবহুল রিসর্টে থাকতে চান, তো সেক্ষেত্রে এই রিসর্টটি আপনি বেছে নিতে পারেন। আর এই রিসর্টটির সমস্ত ডিটেলস আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। তো আসুন দেখে নেওয়া যাক শান্তিনিকেতনের দ্য ক্রিক বুটিক রিসর্টের সমস্ত তথ্য। সোনাঝুরিহাট থেকে প্রায় 5 মিনিটের দূরত্বে এই রিসর্টটি গোয়ালপাড়া এলাকায় অবস্থিত এবং এই রিসর্টের শুরুতেই আপনি পেয়ে যাবেন একটি বিরাট বড় পার্কিং। আপনি যদি গাড়ি নিয়ে আসেন সেখানে আপনার গাড়ি রাখার কোনো সমস্যা হবে না। এখানেই দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি রাখা আছে। এখানে সিকিউরিটি গার্ডও থাকে সর্বক্ষণ। এই দিকে রয়েছে মেন এন্ট্রান্সটা, একটা বিরাট বড় লন সামনেই, একেবারে সবুজ লন। প্রথমেই আপনাকে ভিজুয়ালি একটা খুব ভালো ফিলিং দেবে। আর সামনে এই বড় বিল্ডিংটায় রয়েছে ওনাদের ব্যাঙ্কোয়েট ক্রিস্টাল। এখানে যদি কোনো রকম অনুষ্ঠানের আয়োজন আপনি করতে চান তো নিঃসন্দেহে এখানে করতে পারেন, এবং সামনের লনটি যেটা দেখলেন সেটা অবশ্যই আপনার ব্যবহারযোগ্য হবে। সামনে এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন সুন্দর ছোট ছোট গাছ এবং বড় বড় দেবদারু গাছ দিয়ে রিসর্টটি খুব সুন্দরভাবে সাজানো। প্রচুর ফুলের গাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা হলো ওনাদের রিসেপশন এরিয়াটা সামান্য একটু ছোট, সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু কম। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর ফুল এবং সুন্দর বিভিন্ন ধরনের গাছ, খুব যত্ন নিয়ে রাখা। প্রতিদিন ওনারা এগুলোর যত্ন নেন। এই হলো মেন লন এরিয়া। এটা হলো রেস্টুরেন্ট, এটা দোতলা রেস্টুরেন্ট। আপনি ওপরেও ওটা অ্যাক্সেস করতে পারবেন। ব্রেকফাস্টটা অ্যাকচুয়ালি ওপরে সার্ভ করা হয়। লনটি খুব সুন্দর খেজুর গাছ দিয়ে সাজানো ছোট ছোট। যদি বর্ষাকালে আসেন এই সবুজের ভিউটা আরও বেশি করে আপনি নিতে পারবেন, কারণ ঘাসগুলো তখন একেবারে তরতাজা হয়ে ওঠে বৃষ্টির জল পড়ে। এখন সবে সকাল হয়েছে। দেখতেই পাচ্ছেন ছোট ছোট কটেজ মতো রুম করা আছে ওপরে এবং নিচে। এখানে আপনি 3-4 ধরনের রুম পেয়ে যাবেন। আমরা যেটা নিয়েছি সেটা ডিলাক্স রুম, সেটার ট্যুর অবশ্যই আপনাদের করাবো। আর তার সাথে আপনি প্রিমিয়াম পেয়ে যাবেন, রয়্যাল পেয়ে যাবেন। আর যদি নিজস্ব সুইট রুম চান সেক্ষেত্রে সেটাও এখানে অ্যাভেলেবেল। হোটেলের ওয়েবসাইট থেকে আপনারা এদের বুকিংয়ের সমস্ত ডিটেলস আর ট্যারিফ ডিটেলস পেয়ে যাবেন। এইখানে রয়েছে সুইমিং পুলটা, যেটা একটি বিশেষ আকর্ষণ। সুইমিং পুলটি অত্যন্ত পরিষ্কার এবং যদি বলেন আয়তনেও অনেকটা বড়। অনেকজন লোক একেবারে যদি স্নান করতে নামে সেক্ষেত্রে খুব একটা সাফোকেটেড ফিলিং হয় না। আর এই রিসর্টের রাতের ভিউটা আপনার অবশ্যই একবার দেখার, যেটা আমি ভিডিওর নেক্সট পার্টে অবশ্যই দেখাবো আপনাদের। তো দেখতে পাচ্ছেন ল্যান্ডস্কেপটা অত্যাধিক সুন্দর। এইখানে ব্রেকফাস্ট সার্ভ করা হয়, তো লোকেদের যাতে খুব একটা অসুবিধা না হয় সেক্ষেত্রে আমি ব্রেকফাস্টের ভিডিওটা খুব একটা করতে পারিনি। তো আপনাকে যেমন বলছিলাম ল্যান্ডস্কেপটা খুবই সুন্দর। এবার দেখা যাক ডিলাক্স রুমের ভিতরের অন্তর্মহলটা কেমন। দেখতে পাচ্ছেন আমরা রুম নম্বর 106 দিয়ে ঢুকছি এখন। বাইরেই একটা ছোট ব্যালকনি ছিল, এখানে সোফা সেট রয়েছে। খাটটা খুব দারুণ কমফোর্টেবল ছিল, দুজন অ্যাডাল্ট এবং একটা বাচ্চা শোয়ার পক্ষে উপযুক্ত। আপনি সাইড টেবিল পেয়ে যাচ্ছেন, সোফা পেয়ে যাচ্ছেন। এখানে সেন্ট্রাল এসি রয়েছে আপনার কাছে, একটা ছোট্ট ফটো ফ্রেম,
রুমের ইলুমিনেশনও যথেষ্ট ভালো। কার্টেন্স রয়েছে আপনার প্রাইভেসি মেনটেন করার জন্য। একটা ওয়ার্কিং ডেস্ক আছে। এখানে আপনি সমস্ত ফ্রিবিজ যেগুলো পাচ্ছেন, রিফ্রেশমেন্ট সমস্ত কিছু ফ্রি। এখানে 2টো করে ওয়াটার বোতল পার ডে আপনি পাবেন। আর এখানে মিনি ফ্রিজ আছে যেটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। মিনি ফ্রিজের মধ্যে কিছু আছে কি, হ্যাঁ এখানে আচ্ছা স্লাইস, একটা ছোট্ট স্লাইসের টেট্রা প্যাক আছে যেটাও অবশ্যই ফ্রি। তো এবার দেখা যাক আমাদের ওয়াশরুমটা কেমন। এটা লাগেজ রাখার জায়গা। আপনি এখানে ওয়ার্ডরোব পেয়ে যাচ্ছেন। ওয়ার্ডরোবের মধ্যে সেরকম কিছু নেই। হ্যাঁ, পিলো আছে, কুশনস আছে। এখানে একটা বড় ফুল সাইজ মিরর আছে। তো এটা হলো ওয়াশরুমটা। এখানে আপনার বেডিং এরিয়াটা একেবারে আলাদা, সাথে ওয়েস্টার্ন স্টাইল কোমোড পেয়ে যাচ্ছেন। আর এখানে রয়েছে বেসিনটা যেটা কালো গ্রানাইট দিয়ে মোড়া আছে একেবারে। আর টয়লেটারিজের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সাবান, শ্যাম্পু, ময়শ্চারাইজার, শেভিং কিট, তারপরে ডেন্টাল কিট মানে ব্রাশ করার জন্য। তো এই হলো ওভারঅল বাথরুমটা। ওভারঅল রুমটা যথেষ্ট পরিষ্কার, খুব ভালোভাবে মেনটেন করা আছে। এসিও কুলিং খুব ভালো। তো ওভারঅল দেখতে পাচ্ছেন একটা সুন্দর সময় কাটানোর জন্য একেবারে উপযুক্ত জায়গা। ভেতর থেকে বাইরের ভিউটাও খুব সুন্দর লাগছে। সামনে ফার্ন গাছ রয়েছে, সামনে একটা টেবিল, 2টো চেয়ার রয়েছে যেখানে আপনি আপনার মর্নিং টি বা ইভিনিং টি বসে এনজয় করতে পারবেন। রিসর্টের রাতের ভিউটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর আলো দিয়ে সাজানো চারিদিকে। এবং এই ছোট ছোট যে খেজুর গাছগুলি রয়েছে সেগুলোর মধ্যে আলো দেওয়া আছে, যেটা সৌন্দর্যে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। এবং এই লনের ভেতরে আপনার চেয়ার এবং টেবিল দেওয়া রয়েছে যেখানে আপনি সন্ধেবেলা বেরিয়ে চা এবং কফি বসে উপভোগ করতে পারবেন আর রিসর্টের ওভারঅল যে ভিউটা আছে সেটা নিতে পারবেন। রিসর্টের এই প্রান্তে রয়েছে জিম এবং বাঙালি স্টাইলের একটি ক্যাফে যেখানে আপনি আপনার চা কফি কিংবা স্ন্যাক্স খেতে পারেন। আর পাশেই রয়েছে গেমস রুম। বাচ্চাদের খেলার জন্য অনেক ধরনের জিনিস রয়েছে, যেমন টেবিল টেনিস, পুল, ক্যারাম। যেমন বলছিলাম, দেখতেই পাচ্ছেন গাছগুলির মধ্যে ছোট ছোট করে লাইট লাগানো আছে। সত্যিই খুব ভালো একটা অনুভূতি তৈরি করে জিনিসগুলো। রিসর্টের ওভারঅল ইলুমিনেশনটাও খুবই সুন্দর, সমস্ত কিছু মার্ক করা রয়েছে। পুল সাইডটাও খুব সুন্দরভাবে সাজানো লাইট দিয়ে। এখানে প্রচুর লোক দেখতে পাচ্ছেন পুলে এনজয় করছে সন্ধেবেলার সময়। তো এই হলো ওভারঅল দ্য ক্রিক বুটিক রিসর্টের সমস্ত তথ্য। যদি আলাদা করে কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।